পরিবার থেকেই কিন্তু তারা নির্যাতনের শিকার। এটা আসলে অস্বীকার করার উপায় নেই। আমাদের নারীরা কিন্তু যেভাবেই হোক তারা একদম ছোট বয়স থেকে তারা কিন্তু একদম তাদের পরিবারের খুব কাছের মানুষদের দ্বারাই কিন্তু তারা নির্যাতনের শিকার হচ্ছে। অনেকে বুঝতেও পারে না যে তিনি নির্যাতনের শিকার হচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের আসলে শুধু বাংলাদেশে না, আমার মনে হয় সারা বিশ্বে মোটামুটি একই ধরনের পরিস্থিতি। আপনি যত উন্নত বিশ্বেই যান না কেন, সেখানে হয়তো অনেক কিছু প্রকাশিত হয় না বা আমরা খবর রাখি না, কিন্তু আসলেও আপনারা দেখবেন যে উন্নত বিশ্বে কিন্তু এগুলো কিন্তু সেখানেও কিন্তু ঘটে, ধর্ষণের ঘটনা ঘটে, নারী নির্যাতনের ঘটনা ঘটে, অনেক কিছুই ঘটে। সবকিছু আমাদের নজরে আসে না। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে আমাদের পুরুষতান্ত্রিক সমাজের আমাদের যে ধ্যান ধারণা বর্তমান প্রচলিত বা আমাদের যে চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে কিন্তু আমাদের আসলে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। আমাদের নিজেদেরকে আমাদের শোধরাতে হবে আমাদের প্রোগ্রামগুলো যেগুলো থাকে। তো আমার মনে হয় নারী দিবস যতটা বেশি নারীদের জন্য, তার চেয়ে বেশি আসলে আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে পুরুষদের জন্য আসলে দরকার। এবং আমার মনে হয় নারীদের চেয়ে পুরুষদেরকে নিয়ে আমাদের এই প্রোগ্রামটা করা উচিত। কারণ নারীদের ক্ষমতা বা মানে নারীদের যে ক্ষমতার বিষয়গুলো বা নারীদের কি সমস্যা, এটা তো সমস্যা সৃষ্টি করছে কারা? নারীদের, পুরুষরাই তো। নারীরাও কিছু করছে, যে আমাদের বক্তাদের মধ্যে থেকে উঠে আসছে যে অনেক শাশুড়ির সমস্যা আছে। প্রতিপাদ্য বিষয় হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। আসলে আমাদের এই আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসের আন্দোলনটি শুরু হয়েছিল, আমি ম্যাডামের বক্তব্য থেকে যেটা জানতে পারলাম, যে সেই 1857 সাল থেকে শুরু হয়েছে আমাদের নারীদের জন্য এই আন্দোলন। সেটি নিউ ইয়র্কের একটি শুজ কারখানা কিছু মহিলা শ্রমিকদের তাদের কর্ম একটা ঘন্টা বা তাদের বেতন ভাতা বিভিন্ন কারণে একটি আন্তর্জাতিক পর্যায়ে আসলে চলে আসে শেষ পর্যন্ত এই আন্তর্জাতিক নারী দিবসটি। তো শেষ পর্যন্ত জাতিসংঘ 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো আমাদের বাংলাদেশেও নারী দিবসটি পালন করা হয়ে আসছে। আসলে আমরা নারীরা কি বলবো, নারীদের সেই ক্ষমতায়নটা মনে হয় না যে আমার কাছে ঠিক মতো হয়েছে। তাই যদি হতো তাহলে নারীরা এখন পর্যন্ত কিন্তু পথে ঘাটে, বাসে, ট্রেনে সব জায়গায় কিন্তু লাঞ্ছিত হয়। আমাদের নারীদেরকে আরো বেশি করে নারীদেরকে জাগ্রত হতে হবে। নারীদের যে একটি ক্ষমতায়ন, সেটা নারীদেরকে সৃষ্টি করতে হবে। পাশাপাশি অবশ্যই পুরুষরা যদি নারীদেরকে সাহায্য সহযোগিতা করে, অবশ্যই নারীরা সেটা পারবে। আজ নারীরা অনেক এগিয়ে গেছে। নারীরা যে কোনো শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিজ্ঞান ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকা এখন দেখা যায়। আজকে আমাদের আলমডাঙ্গার মতো জায়গায় এই যে এখানে অনেকগুলো নারী উদ্যোক্তা এখানে আছেন, তারা সবাই কিন্তু আজকে স্বাবলম্বী। এভাবে যদি নারীরা এগিয়ে যায়, তারা সমাজ, সংসার সবখানে নিজেদের একটা ভূমিকা পালন করতে পারবে, নিজেদের পরিস্থিতি নিজেরাই গড়তে পারবে। নারীদের পরিচয় আসলে হয়ে থাকে কারো বউ, কারো মা, কারো স্ত্রী, কারো পুত্রবধূ, এটাই নারীদের পরিচয় হয়ে থাকে। কিন্তু নারীরা নিজেরাও পারে নিজেদের পরিচিতি গড়তে, নিজেদের একটা পরিচয় হতে পারে নারীদের। সেইভাবে নারীদেরকে গড়ে উঠতে হবে, শিক্ষা দিয়ে, কাজ দিয়ে, সবকিছু দিয়ে নারীদেরকে গড়ে উঠতে হবে। নারীদের পরিচয় নারীদেরকেই গড়তে হবে। এবং পাশাপাশি অবশ্যই পুরুষরা যদি সহযোগিতা করে, তাহলে নারীরা যে কোনো জায়গায় নির্ভয়ে চলাফেরা করতে পারবে। সেই প্রতিশ্রুতিটা আমরা অবশ্যই সরকারের কাছে, আমাদের উপজেলা প্রশাসনের কাছে চাই, যে আমরা নারীরা যেন সগর্বে বুক ফুলিয়ে সব জায়গায় চলাফেরা করতে পারি। এমন একটা পরিস্থিতি যদি সরকার নারীদেরকে দিতে পারে, তাহলে আরো বেশি নারীরা এগিয়ে চলতে পারবে। সবশেষে আমি নারী দিবসে সকল বিশ্বের নারীদের প্রতি সম্মান এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।